Kaitor bai takjak o sungsaro rohorjak borok rok kaitoni kok khnaye ongoi srai mungjajak ajake saljar jotono o naithok sungsano yakari ma thangnai umoni bara kebo I hawo tonglangoi manja naithok sitra sheklayo sak hamna batalayo bobo hino angse kotor bobo hino angse keplai kotor keboya lamale kaisase jora sokpaike saljar jotono I sungsano yakari ma thangnai obono sungsani raida Kalyanpur Uttor Moharani amjani Nokshirai Kamiwo thaijanai IPFT সংজানাই এবা আচুকফাং tei মন্ত্রী এনসি দেববর্মানি পাইথাক সামং খালাইজাখা বিনি আसेमा হাবো ত্রিপুরা সারকনো মোথাংনা হनै ত্রিপুরালেন্ড সাनै খারাং কতরবাই জবা খালাইলাংখা অবনো হাস্তিনি যত সিনাই নংরাই রক লুকুরকনি খাবো মুইতো মারি সহি গলাংখা থৈথাংজাক মন্ত্রী এনসি দেববর্মা আইপিএফটি দলে যোগ দিয়ে আইপিএফটির সভাপতি হিসেবে উনি কাজ করেছেন দীর্ঘদিনের সিপিএমকে রাজ্য থেকে সরাতে ওনার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ 2018 সালে উনি শুধু তাই না শুধু পলিটিক্যাল ক্যারিয়ারের কথা আমরা বললে অসম্পূর্ণ রয়ে যাবে উনি একজন লেখক উনি একজন কবি উনি একজন সমাজ সচেতন উনি নিজের পত্রিকাও ওনার আছে উনি বই লিখতেন উনি ককবরক ভাষাকে নিয়ে উনি অনেক কিছু কাজ করেছেন ককবরক ভাষা ডেভেলপমেন্টের জন্য উনি আমাদের রাজ্যে ল্যান্ড রেস্টোরেশন অ্যাক্ট এটা নিয়ে অনেক কিছু কাজ করেছেন এবং জাতি উপজাতি আপামর এখানে যারা প্রয়োজন মানে যারা ওনার সংস্পর্শে এসছে উনি যত পারে উনি সহযোগিতা করেছেন আগের থেকে এবং বাঙালিদের কিছু অংশ যারা অফিসার লেভেল বা শিক্ষিত লেভেল যারা ককবরক শিখতে চান ওনাদের ককবরকও শিখিয়েছিলেন প্রথম দিকে যে এনসি দেববর্মা মহোদয় উনি গতকাল প্রয়াত হয়েছেন রাজনৈতিক ঊর্ধ্বে আমরা সবাই এসেছি এখানে সব পলিটিক্যাল পার্টি থেকে আমরা এখানে জড়িত হয়েছি যে ওনার শেষ দিনে সবাই মিলে যেন ওনার প্রতি একটা শেষ শ্রদ্ধা এবং পরিবারের সমস্ত লোকজনের প্রতি আমাদের পার্টির তরফ থেকে আমাদের ব্যক্তির তরফ থেকে যেন ওনার যে পাওনা সম্মান তো এই সম্মানটুকু আমরা এতটুকুই দিতে পারি যে ওনার আজকে রাজ্যের রাজস্ব মন্ত্রী শ্রদ্ধেয় এনসি দেববর্মার মৃত্যু এবং তার পৈতৃক বাড়িতে আজকে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে এর জন্য আসে দেখুন দীর্ঘদিন ওনার সাথে আমার পরিচিত এবং উনি আমার যদি বলি রাজনীতি গুরু কারণ উনি চাকরি থাকাকালেই আমি যখন ট্রাইবাল স্টুডেন্টস ফেডারেশন করি তখন থেকে ওনার আদর্শ এবং ওনার কি বলে সাজেশন নিয়ে আমরা কাজ করি তখন তো গুটি কয়েক আছিল আগরতলা শহরে কর্মচারী তো এরই মধ্যে ওনার মাঝে মাঝে সাজেশন নিতেন এই কারণে ওনার সাথে দীর্ঘদিনের সম্পর্ক তো অবশ্যই এটা সৌভাগ্য আমি আজকে এখানে উপস্থিত জেনেছেন আমাদের রাজ্যের মন্ত্রী এনসি দেববর্মা বরিষ্ঠ নেতৃত্ব জাতি জনজাতি উভয় অংশের নেতৃত্ব গতকালকে বার্ধক্যজনিত কারণে ওনার প্রয়াণ হয়েছে এবং সর্বদিক দিয়ে আমি বলবো এই রাজ্যের একটা বিশাল ক্ষতি হয়ে গেছে যেটা গ্রম থাকবে সেখানটায় ওনার যে বাসভবন রয়েছে আমার উত্তর মহারানীতে সেখানে আসা এবং ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানা দেওয়া এবং ওনার চিন্তাধারাকে
আমরা বাছাইও করি জাতীয় জনজাতির মধ্যে মিলন, এই চিন্তাধারা আগামী দিন চলা এবং একটা রাজ্যের বিশাল ক্ষতি সেটা সারা রাজ্যের মানুষ আমরা বুঝতে পেরেছি। এবং আজকের দিনে দাঁড়িয়েও হাজারে হাজারে মানুষ সেখানে জাতি বলুন জনজাতি বলুন উভয় অংশের মানুষ সেখানে শ্রদ্ধা জানানোর জন্য ভিড় লেগে রয়েছে। কাজেই সেটা সহজেই প্রমাণিত উনি জনপ্রিয় নেতৃত্ব ছিলেন এই রাজ্যে, তার জন্যই সেখানে আসা শ্রদ্ধা জানানো। রাজ্যে আঞ্চলিক দলের যে একটা স্থান তা একটা বিরাট ক্ষতি হবে এবং এই ক্ষতিকে পূরণ করা আমার দৃষ্টিতে সেটাকে পূরণ করা সম্ভব নয়। এবং ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। উনি যখন অল ইন্ডিয়া রেডিওর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রূপে দিল্লিতে উনি ছিলেন 3 বছর যাবৎ, তখন থেকেই ওনাকে আমি চিনি। সাথে সাথে আমার যে স্বর্গীয় আমার শ্বশুরমশাই, ওনার সাথেও ওনাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ সম্পর্ক ছিল। সেই হিসাবে উনি আমার খুব করিব ছিলেন, খুব নজদিকে ছিলেন এবং ওনার মতো একজন বিখ্যাত ত্রিপুরার রাজনৈতিক পরিবারে রাজনৈতিক পরিস্থিতিতে যেভাবে নিধন হয়েছেন সেটা সারা ত্রিপুরা রাজ্যেই শোকাহত।